রমজানের ওই রোজার শেষে আসে খুশির ঈদ। আর ঈদের ঠিক আগের রাত, যা চাঁদ রাত নামে খ্যাত, বয়ে আনে দুটি জিনিসের ইঙ্গিত: ঈদ ও শাওয়াল এর আগমন বার্তা। শাওয়াল ইসলামী পঞ্জিকা মাসের শুরু। এ রাতে চাঁদের দেখা মেলার সাথে সাথে আমরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে জানাই চাঁদ রাত মোবারক। ঘটে মহামিলন। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সুদূর প্যাসিফিকের পারে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রায় ৬০,০০০-এরও বেশি বাংলাদেশিদেরও ইচ্ছে করে সে প্রাণ মেলায় অংশ নিতে। জানা যায়, সমগ্র দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশিদের পক্ষে কেবল একটি জায়গায়ই এ আসার স্বাদ মেটে, আর তা হচ্ছে আর্টিসিয়া শহরের লিটল ঢাকায়, যেখানে বিগত বছরগুলোতে জড়ো হয়েছে হাজার হাজার বাংলাদেশিরা। দেখা মিলেছে দূর দূরান্ত থেকে ছুটে আসা পরিচিত জনদের। উপভোগ করা গেছে বাংলার স্বাদ বিভিন্ন মাত্রায়। এবারেও নাচ গান, কেনাকাটার জন্য হরেক রকমের স্টল ছাড়াও থাকছে আটরা ট্রাভেলসের সৌজন্যে রাফেল ড্র, যাতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে লস অ্যাঞ্জেলেস ঢাকা বিমান টিকিট এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ৪২ ইঞ্চি টেলিভিশন। বিস্তারিত জানতে ফোন করুন ৫৪৬-৭৫৫-৬৫৬৮ অথবা ৫৪৬-৩৩১-৪৬৪৯ অথবা ৫৪৬-৮৬৫-৫২৩০ অথবা ৭১৪-৪৭০-০৮১৪। ঠিকানা ১৮১৫ পায়োনিয়ার বুলভার্ড, আর্টিসিয়া, ক্যালিফোর্নিয়া ৯০৭০১। আয়োজনের বিবরণ জানতে গিয়েছিলাম লিটল ঢাকায়। দেখা যাক আয়োজকরা কি বলেন। চান্দ্রাত তো এখানে খুব পরিচিত একটা ব্যাপার আমাদের মধ্যে, আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, তাই না? তো বিদেশের মাটিতে এসে অনেক কিছুই পাওয়া যায়, বাংলাদেশের চাল ডাল অনেক কিছু এখন পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। তো চান্দ্রাত যেমন মানে দোকানপাটে যেমন খাওয়াটা পাওয়া যাচ্ছে অনেক সহজলভ্য হয়ে গেছে, একসময় ছিল না। একসময় তো নিউ ইয়র্কে ছিল, তাই না? তো এখন এখানে অনেক দুষ্প্রাপ্য জিনিস আছে, যে এখন অনেক কিছু পাওয়া যায় না এখানে, তাই না? আমাদের দেশে আমরা অনুভব করি। তো চান্দ্রাতটা কিন্তু আমার যতটুকু জানা মতে এটা আমরা অভ্যস্ত, কিন্তু চান্দ্রাত বোধহয় আমার যতটুকু জানা, আমাদের ভুল বললে মাফ করবেন, আমার যতটুকু জানা মতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বোধহয় এই জায়গাটায় শুধুমাত্র চান্দ্রাতটা পালন করা হয়, তাই না? এবং এটা সকলের অনুষ্ঠান, তাই না? এবং এটার কোনো বিকল্প আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের উপলব্ধি বা অনুভূতি কি? আপনার নামটা বলে যদি বলেন। আমার নাম হচ্ছে ফারুক। জি। চাঁদ যাত্রা এটা একটা ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। জি। এখানে আমরা মানে এটাকে বলা হয় প্রি ঈদ এনজয়মেন্ট। ঈদের আগে আমরা ঈদকে এনজয় করছি। জি। আমাদের যারা আছে সমধর্মী লোক সবাই এখানে আসে, ঈদের আগের দিন সবার সাথে দেখা হয়, একটা বিনিময় হয়, সবার সাথে আন্তরিকতা, সৌজন্য সাক্ষাৎ। ইটস এ ভেরি গুড থিং, যা আমাদের ভালো একটা কালচার ডেভেলপ করতেছে আমি বলবো। এবং এই যে চাঁদ রাতে যেটা আপনি বললেন যে এখানেই হয়, আমার মনে হয় এটা ক্যালিফোর্নিয়া বা আমাদের আমেরিকার অন্যান্য স্টেটেও হতে পারে, অন্যান্য স্টেটে হয়, অন্যান্য স্টেটে হতে পারে, এবং এটা ভালো হবে সব জায়গায় হলে। সুতরাং মানে অনেক অনুষ্ঠান হয় ঠিকই, কিন্তু এটা একটা দুষ্প্রাপ্য অনুষ্ঠান এখনো আমাদের ক্যালিফোর্নিয়া অন্তপক্ষে আমাদের কাছে, তাই না? আপনি যেটা করতেছেন চার্জ ভেরি গুড থিং। আর এটা সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারি, ওরকম পরিবেশ যদি থাকে, হ্যাঁ, ওইটা খুব ভালো। ডেফিনেটলি আমরা ঈদের আগের দিন মানে 1 মাস কষ্ট করা রোজা রাখার পরে তারপর সেলিব্রেশন, বিগিনিং অফ সেলিব্রেশন ঈদের আগের দিন, ডেফিনেটলি সবার আসা উচিত এবং সবার জয়েন করা উচিত। আপনারা করতেছেন। আপনার নামটা? আমার নাম আসিফ। হয় আপনি আমি 17 ইয়ার্স আপনারা এখানে এসেছেন, তাই না? এই 17 ইয়ার্সে কয়টা চাঁদ আপনি মানে উপভোগ করার সুযোগ পেয়েছেন আনুষ্ঠানিকভাবে? এখানে হ্যাঁ। 2-3টা। কেমন লাগে আপনার অনুষ্ঠানটা? কোনো খারাপ বা ভালো দিক সম্পর্কে কিছু বলবেন? না, সবই ভালো। সবই ভালো, চমৎকার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লিটল ঢাকার সবাই একসঙ্গে ইফতারি করছি। আপনার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন আমাদের এখানে ইফতারি হচ্ছে এবং চাঁদ রাত আমরা বড় করছি, আশা করছি এখানে করব শনিবার দিন
8:30 থেকে রাত 12টা পর্যন্ত। তো আপনি সবাই আসেন, আপনারা আসলে আমাদের পার্টিটা বড় হবে। আর প্রতিবার মতো এবারও আমরা কিছু গানের অনুষ্ঠান করেছি, খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে অবশ্যই লিটল ঢাকা রেস্টুরেন্ট থেকে। আর কি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই আসেন, আসলে আমাদের চাঁদ যাত্রা বড় হবে। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই কথা বললাম না, আজকে খাওয়া দাওয়া হ্যাঁ, সজল যেটা করছি সজলকে অনেক ধন্যবাদ। এত লোক গেট টুগেদার করেছে সব সজলই, সজলকে অনেক ধন্যবাদ। আর রাম ছিল আমাদের রাজু সাহেব, জি খাইলে বুঝতে পারবে না কেমন টেস্ট হয়ে যায়। আচ্ছা রাজু খুব ভালো কুক আর কি, আর মোবারক সবাইকে। আর চাঁদ রাত্রে আমাদের চাঁদ আমরা বড় করে করবো সবাই, সবাইকে আমরা আমন্ত্রণ জানালাম চাঁদ রাত্রে। থ্যাংক ইউ। আমি জানি আপনি ভালো গান করেন এবং আপনি কোথাও আপনাকে মাইকে দেখি না গান ছাড়া। তো শিল্পীদের অনুভূতিটা সম্পর্কে জানার খুব একটা ইচ্ছা, যে চান্দাতে আজকে অনেকের অনুভূতি পেয়েছি। তো আপনি শিল্পী মানুষ, আপনার কি অনুভূতি? সেরকম কোনো অনুভূতি নেই, বাট ইটস এক্সাইটেড চাঁদাতের জন্য। তো নিশ্চয়ই দেশের কথা আমাদের সবসময় মনে পড়ে, চান্দাতে হয়তো আর একটু বেশি মনে পড়ে আপনজনদের কথা। তো সেই যে ডিফারেন্সটা, সেটা বিদেশে এই চান্দাতের অনুষ্ঠানটা নিশ্চয়ই কিছুটা ভরপুর করার চেষ্টা করছেন। এবং আমি যতটুকু জানি আপনি বেশ ভালোভাবেই চেষ্টা করছেন, যতটুকু ভালো করা যায় বা এই অনুষ্ঠানটার সাথে শারীরিকভাবে জড়িত আছেন। তো এইবারের আপনাদের চিন্তা ভাবনা সম্পর্কে যদি কিছু বলেন। বেসিক্যালি ঢাকা অনুষ্ঠান আপনারা জানেন নিশ্চয়ই, আর সহযোগ অর্গানাইজার হেল্প করতেছে আর কি। সুতরাং এখানে নামের চেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা সবাই মিলে করছেন। ফ্যান্টাস্টিক। লিটল ঢাকার পক্ষ থেকে চাঁদরাত হচ্ছে 18 অগস্ট, সবাই আসবে। আচ্ছা, লিটল ঢাকা এই চাঁদরাতটা এটা কততম? এটা আপনার চতুর্থবারের মতো করতেছে আমাদের এই চাঁদরাত। এখানে হবে অগাস্টের 18 তারিখে শনিবার দিবাগত রাত 8টা থেকে মাগরিবের নামাজের পরে শুরু হবে এবং মধ্যরাত্র পর্যন্ত থাকবে, 12টা পর্যন্ত থাকবে। গত বছর প্রায় 2000-এর মতো মানুষ ছিল, এবার আমরা আশা করছি আরও বেশি হবে, কারণ এটা উইকেন্ড। গত বছর ছিল আপনার মঙ্গলবার, এবছর হচ্ছে শনিবার রাত্রে। এই অনুষ্ঠানের ব্যাপকতা সম্পর্কে যদি বলেন, যে কি ধরনের মানুষ গত বছর হয়েছিল, এই বছর হবে। এবং আমার যতটুকু জানা আছে যে এই অনুষ্ঠানটা, চাঁদরাতের এই অনুষ্ঠানটা মোটামুটি আপনারা যে শহরে করছেন সেই শহরের নাম হচ্ছে আর্টিশিয়া। এবং এই আর্টিশিয়ার মতো একটা ব্যাপক শহরকে মোটামুটি সেদিন এত মানুষ হয়, আমার গত বছর আমি দেখেছিলাম যে আপনার রোডগুলোকে কন্ট্রোল করতে হয় এবং পুলিশ থাকতে হয়, যেহেতু ব্যাপক মানুষের সমাগম হয়। তো এই বছর আপনারা কি ধরনের আশা করছেন? এবছর আমরা আশা করছি 3000-এর উপর মানুষ। তার জন্য শরীফ ডিপার্টমেন্টকে বলা হয়েছে, তারা 2টা গাড়ি দিবে উইথ আর্ম শরীফ, 2জন থাকবে। তারপরে 8 জন থাকবে আপনার আনআর্মড গার্ড। সুতরাং আর ট্রাফিক কন্ট্রোলের জন্য অনেক ভলান্টিয়ার থাকবে। আর্টিশিয়া শহরটা একদম ছোট শহর, কিন্তু সেদিনকে আপনার ট্রাফিক কন্ট্রোলের জন্য আমাদেরই করতে হবে, অথবা অক্সিলারি পুলিশ ওরা আমাদের হেল্প করবে ওরা বলেছে। পার্কিং লট, পাশে 2টো পার্কিং লট আছে, ওখানে প্রায় 200 গাড়ি ধরবে, প্লাস স্ট্রিট পার্কিং। যেহেতু এটা শনিবার স্ট্রিট পার্কিং ইজ অ্যাভেলেবল। সো আমাদের যেটা আমি চিন্তা করতেছি, কোনো প্রবলেম হবে না। এত মানুষ হলেও কোনো প্রবলেম হওয়ার কথা না, যেহেতু আমরা গত বছরে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 2000-এর উপর মানুষ ছিল। সুতরাং আমরা আশা করছি এবারও সুন্দরভাবে আপনার প্রোগ্রামটা হবে। 18 তারিখ রাত, এটা রাত 8টা থেকে শুরু হচ্ছে, রাত 12টা 8টা আপনার মাগরিবের নামাজের পরে শুরু হবে এবং মধ্যরাত্র পর্যন্ত থাকবে। মধ্যরাত্রে। এর অনুষ্ঠানে কি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না অন্যান্য? এটা হলো কি আনন্দ উৎসব। এখানে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, অবশ্যই গানের জন্য থাকবে, আমাদের স্টেজও থাকবে। আপনার শুধু গানের সংস্কৃতি না, এটার ভিতরে আপনার বিভিন্ন রকম স্টল থাকবে। মেহেদির স্টল, উইচ ইজ ভেরি, আমি মনে হয় এটা মেয়েদের জন্য একটা আলোচিত জিনিস। ঈদের আগের দিন রাত্রে মেহেদি হাতে দেওয়া, সুতরাং মেহেদি স্টল থাকবে অবশ্যই। তার সাথে সাথে শাড়ি, জুতো এবং বিভিন্ন রকম স্টল থাকবে।
আর খাবার তো থাকবেই আমাদের এখানে, বিভিন্ন রকমের মুখরোচক খাবারও থাকবে লিটল ডাকের পক্ষ থেকে। শিল্পীদের মধ্যে বা শিল্পী বা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এরকম বিশেষ আকর্ষণ বলে কিছু? আমরা সঙ্গীত শিল্পী, যেহেতু এটা হলো কমিউনিটি সার্ভিস, আমরা চাচ্ছি যে কমিউনিটি মানুষ আগিয়ে আসে। তার জন্য যারা শিল্পী সবাই এখানকার নিজস্ব আপনার এলেরই শিল্পী, এবং সবাই তাদের চিনে। মানে আপনারা চাচ্ছেন যে স্থানীয় যারা শিল্পী আছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করে একরকম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা উচিত নাকি? এটা আসলে আমি তো আপনাদেরকে প্রশ্ন করছি জাস্ট আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য, তাই না? তো আমার মনে হয় যে অবশ্যই এটা একটা প্রশংসার দাবি রাখে এই ধরনের একটা উদ্যোগ। এবং আমার জানা মতে, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমার জানা মতে এই ক্যালিফোর্নিয়াতে আমার মতে 100-300 ভালো শিল্পী আছেন, এবং যারা বাংলাদেশের নাম করেছেন প্রথম সারির সেরকম শিল্পীও ক্যালিফোর্নিয়াতে আছেন। তো সেই ক্ষেত্রে লোকাল শিল্পীদের যদি আমরা একত্রিতভূত করতে পারি, কারণ হচ্ছে যখন আমরা বাইরে, আমি বলছি না, বিরোধিতা করছি না যে দেশ থেকে শিল্পী আনা যাবে না, কিন্তু এদের যদি পৃষ্ঠপোষকতা করা যায়, এরা যেহেতু এখানে থাকেন, তাহলে ওদের মারফত হয়তো আমাদের ছেলেপেরা শিখতে পারবে, কারণ ওরা যেহেতু এখানে আছেন। হ্যাঁ, এটার জন্য এখানকার শিল্পীদের আমরা তুলে ধরতে চাচ্ছি যে আমরা এখানকার শিল্পীদের দিয়ে করবো অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এছাড়া আপনি কি আপনাদের ভবিষ্যতে আর কোনো মানে চিন্তা ভাবনা আছে কি? ভবিষ্যতে তো অবশ্যই চিন্তা ভাবনা আছে, যেটা আমি এবারও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আর্টিস্টের সিটি অ্যালাউ করেনি। আমি চেয়েছিলাম যে পরের দিন সকালে আমাদের পার্টি জামাত করার জন্য, ঈদের জামাত, কিন্তু ওরা এবার অ্যালাউ করেনি। দেখি নেক্সট বার ইনশাল্লাহ আবার চেষ্টা করবো। ওটা হলে হয় কি আমরা সময়গতভাবে এখানেই নামাজটা পড়তে পারি, এবং তারপরে আমরা এখানে সবাই মিলে একটু সেমাই টেমাই খেতে পারি। সেই প্রসঙ্গে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই প্রশ্নটা এমনভাবে মনে হয় যে মেইন স্ট্রিম, যেটা এদেশের রাজনীতি বলেন, এদেশের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন বলেন, এদের যত কাছে আমরা যেতে পারবো ততই আসলে এই ধরনের সুযোগ সুবিধা আমাদের আরো প্রকিউর করা সম্ভব হবে। এইবার আপনাদের অনুষ্ঠানে এই ধরনের কেউ কি আসছেন? কিন্তু আমরা পলিটিক্যাল ভাবে কাউকে ইনভাইট করছি। আমাদের শেরিফ ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, আসবে, এবং সিটি, আমাদের সিটি বাঁকা মানে হচ্ছেন যিনি আমাদের শেরিফ চিফ, ওকে বলা হয়েছে, এখন কনফার্ম করেনি। আর আমরা যেহেতু চাচ্ছি যে এটা হলো কি আপনার সবার জন্য আনন্দ উৎসব, তার জন্য কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট চাচ্ছি না। চমৎকার, মানে নির্দলীয়, শুধু মুখে নয় কার্যকলাপেও যাতে নির্দলীয় হয়। চমৎকার। তার জন্য আমরা আমাদের কাউন্সিলরকে বলা হবে অবশ্যই, কারণ উনি হলেন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আমাদের দেশের জন্য, ওনাকে অবশ্যই বলা হবে। কিন্তু অ্যাজ এ গেস্ট উনি আসবেন, আমাদের সাথে আনন্দে সামিল হবে, কিন্তু কোনো অন্যভাবে আমরা কাউকে বলছি না, কারণ এই অনুষ্ঠানটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমরা কোনো অন্যভাবে কাউকে বলবো না যে আপনি আসেন বা আপনি এই দল আপনি আসেন না, ওভাবে না। সবাই, এই অনুষ্ঠানটা সবার জন্য উন্মুক্ত এবং সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। আপনি সম্প্রতি গ্রীষ্মমেলা নামে একটা অনুষ্ঠান করেছিলেন, এবং এরপরে বোধহয় হুমায়ুন আহমদ স্মরণে একটা অনুষ্ঠান করেছেন। তো কালকে রাত্রে আমার মনে হলো কেন যেন আমার ঘুম ভেঙে গেছে, কারণ আপনাদের অনুষ্ঠানে আমি নিজেও হুমায়ুন আহমেদ স্মরণে কিছু কমিটমেন্ট করেছিলাম যে স্মরণ সভা করবো। স্মরণ সভায় বলেছিলাম স্মরণে.com হবে, জাতীয় লেখক হিসেবে বিবেচিত হবে। তো কালকে রাত্রে আমার ঘুম ভেঙে যাওয়ার কারণ ছিল, আমার মনে হলো যে হুমায়ুন আহমদ স্যার আমাকে বকাবকি করছেন যে আশা দিয়েছো, প্রত্যাশা দিয়েছো, তোমরা করছোটা কি, আসলে কিছু করছি কেন। তো আমি জানি আপনি যে গত দুটো প্রোগ্রাম করেছেন, আমার কথা নয়, এটা হচ্ছে সকলের, যেভাবে আপনার অনুষ্ঠানে মানুষের সমাগম হয়, সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে থাকে, তাতে বলা যেতে পারে যে আপনারা যারা মিলে করেছেন একসাথে, আপনারা বোধহয় নাম করেছিলেন আমরা বলে, তাই তো? তো সুতরাং একার নয়, আমরা। তো এই আমরার সার্থকতাটা যদি আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে ভবিষ্যতে পরিচালিত করবেন আজকের এই অনুষ্ঠানের আগে, সেই ক্ষেত্রে যদি কিছু বলা যায়। ধন্যবাদ ভাই। আজকে এমন একটা সময়, আজকে আপনার ক্যামেরার সামনে আসছি, যে সময়টা আজকে আমাদের 15ই আগস্ট সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
মৃত্যুবার্ষিকী। তো আমি মানে স্মরণ করছি সেই কালো রাত্রি। আজকে আমরা এমন একটা সময় আজকে এখানে দাঁড়াইছি যে চাঁদ রাত্রের একটা লাইক আলোচনা ইফতার পার্টির জন্য। তো আমি সবাইকে আহ্বান জানাবো যেন চাঁদ রাত্রে সবাই যেন আসে এখানে, দল মত নির্বিশেষে সবার জন্য এখানে উন্মুক্ত থাকবে। এই চাঁদ রাত এখানে আমরা 7-8 বছর থেকেই এখানে ক্যালিফোর্নিয়ায় এখানেই শুধু একমাত্র এই অনুষ্ঠান হচ্ছে। এবারের চাঁদ রাত্রে যেমন সজল উদ্যোক্তা, সজল অর্গানাইজ করছে, আমরা সবাই আছি এবং লিটিল ঢাকা এর সঙ্গে জড়িত। এখানে স্পন্সর করছে আরও অনেকেই, আকরা ট্রাভেলস, যেটা আমি এখন বলতে পারছি না নাম। তো আপনারা যারা যেখানেই থাকেন না কেন সবাই চাঁদ রাত্রের সবাই চলে আসেন এখানে এবং আমরা সবাই আনন্দ করব একসঙ্গে। এটা কারো একার পার্টি না, এটা আমাদের, আবারও আমি বলতেছি আমাদের সবার। তো ধন্যবাদ রুরু ভাই। সবাই আসেন, অনেক মজা করবো। যেটা সবচেয়ে যেখানে দেশে এবং বিদেশে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মজা করছি, অর্থাৎ মানে এখানে কলুষতা নাই, ভালো লাগছে, এটাই তো মজাটা, তো সেভাবে উপলব্ধি করছে, তাই তো? ধন্যবাদ, একসাথে হওয়া। ধন্যবাদ। সবাই একসাথে হয়েছি, এখানে ভালো লাগছে, গেট টুগেদার। সজল ভাই আমাদের আয়োজন করছি, আমাদের ইনভাইট করছে, আমরা আমি নিয়ে দিচ্ছি। আব্বু বলছে একটু বসবি, খুবই ভালো লাগছে। পাশে যে খাবার খুব ভালো লাগছে। চাঁদ রাত হচ্ছে প্রত্যেক বছরই হয়, বাট এবার মনে হচ্ছে যে একটু স্পেশালই হবে, কারণ অনেক আগে থেকে এটার আয়োজন চলছে। খুব ভালোই লাগছে, একটু স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, একটু স্পেশালভাবে হচ্ছে সব কিছু। অনেক আগে মানে এরা আয়োজন খুব সুন্দর করে করছে, এবার মনে হচ্ছে ভালোই হবে। আসসালামু আলাইকুম, জিয়া বানু সজল। আমি শুনেছি যে আপনি উদ্যোক্তার ভূমিকা, এই সামনে যে চাঁদ রাত আসছে সেই চাঁদ রাতের উদ্যোক্তার ভূমিকায় আপনার নাম প্রকাশ হয়েছে। তো আপনার কাছে জানতে চাই এই অনুষ্ঠান সম্পর্কে। আসলে লিটল ঢাকার সৌজন্য অনুষ্ঠানটা হচ্ছে আমাদের চাঁদরা দেখে এই প্রথমবারেই আমি বেসিক্যালি উদ্যোক্তা হিসেবে করতেছি। চাঁদরাতে আসলে কারো আমন্ত্রণ করার কিছু নাই, চাঁদরাতে সবাই, এটা সবার জন্য অনুষ্ঠান আমাদের পক্ষ থেকে। আপনারা সবাই আমন্ত্রিত আসার জন্য। অনেক সবাইকে আমি বিশেষ অনুরোধ জানাবো। আমাদের অনেক অনুষ্ঠান হবে, মনে করেন নাচ গান, তারপরে স্টল থাকবে, খাওয়া দাওয়া থাকবে। সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের অনুষ্ঠানটা সফল করেন। অনুষ্ঠানের মানে এবারের আয়োজন কেমন? আমি মনে করতেছি গত 7-8 বছরে যা হয় নাই, আমরা ট্রাই টু ডু গুড ম্যানেজমেন্ট। বেসিক্যালি ম্যানেজমেন্টের দায়িত্বে আমাদের সাথে কয়েকজন আছে, রাজু ভাই আছে, বাপ্পি ভাই নিজে আছে, উনিও গান গাচ্ছে বাট উনিও সহযোগিতা করতেছে। তারপরে হীরা ভাই আছে, রফিল ভাই, আশরাফ ভাই, দে আর ব্যাকিং মি আপ বেসিক্যালি। সো আই থিঙ্ক আই এম ট্রাইং টু ডু দ্য বেস্ট জব ইন দিস টাইম। কেমন লাগছে আপনার আজকের ইফতার বা সামনের চাঁদ রাত? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমরা তো সবসময় করি চাঁদ রাত এখানে, তো প্রতিবারই আমরা অনেক মজা করি এখানে। আজকে আমরা এখানে একটা ইফতারের আয়োজন করছিলাম আমরা বন্ধু বান্ধব মিলে, তো খুব ভালোই লাগছে। সবাই আসছে, আমার অনেকে আসে নাই। সো এই তো না আসার কারণটা এখানে আমি যতটুকু জানি যে অনেকের কাজকর্ম থাকে, একই সময় একই দিনে অনেকে ছুটি পায় না, এরকম একটা ব্যাপার বোধহয় থাকে। কিন্তু গত কয়েক বছর দেখেছি এই চাঁদ রাতে প্রায় 2000 বা এরকম মানুষ বোধহয় হয়। তো এবারও আশা করছেন এরকম ধরনের, আমি যতটুকু শুনেছি ম্যানেজমেন্টের কাছ থেকে, এবারও আশা করছেন সেরকম কিছু মানুষ? আমরা এবারও আশা করছি, এর থেকে আরও বেশি আশা করতেছি, কারণ এবার আপনার চাঁদ রাতটা আপনার উইকেন্ডে পড়ছে শনিবার। তো আশা করি আমরা এবার প্রায় আপনার 3 থেকে 4000 অ্যাকসেপ্ট করতেছি মানুষ আসবে, কারণ প্রতিবারই সাধারণত আপনার উইকডেজে পড়ে চাঁদ রাতটা। তো এবার উইকেন্ডে পড়ছে, তো আমরা আশা করি মানে আরও বেশি হবে গত বছর।
প্রতি বছরই হয় আমাদের এখানে অনেক মানুষ, মানে মিনিমাম 2000। তো এবার উইকেন্ডে আমরা আশা করি আরও বেশি হবে।